হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বন্ধুরা? তো দেখো এখন বাজে হচ্ছে 12টা। তো তোমাদের সাথে মাত্র আমি আসলাম একটু গল্প করতে। আর গল্প কি করব, কাজ তো সকাল থেকে নিয়ে এ পর্যন্ত তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো 12টার থেকে ভিডিও শেয়ার করেছি। তো দেখো আমি রান্না বসিয়েছি, ওখানে ডাল বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ওই যে ডাল হচ্ছে। তো ডাল বসিয়েছি আর এখানে হচ্ছে শিবার বাবা এনেছে হচ্ছে টমেটো, এই যে দেখতে পাচ্ছ। তো টমেটোগুলো এখনও খোলা হয়নি, তো টমেটোগুলো খুলে রেখে দেব। আর ওদিকে হচ্ছে অনেক কাপড় চোপড় আছে, সেগুলো হচ্ছে ধুবো। আর রান্না করবো হচ্ছে আজকে ডাল, মাছ আর হচ্ছে সাজনা আছে, সাজনা চচড়িটা রান্না করবো আজকে, নাহলে সাজনাগুলো নষ্ট হয়ে যাবে একদমই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা রাখছি ভালো লাগবে। আর তারপরে তোমাদের সাথে আবার যা কিছু ভিডিও করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা। তো এইখানে হচ্ছে দেখো ডাল সোমবার দিয়েছিলাম, তো ডাল হয়ে গেছে। ডালটা হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি এখন। তো ডাল নামিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো, হচ্ছে মাছ ভাজা করব। তারপরে হচ্ছে হয়তো একটু মাছের ঝোল রান্না করব, একদম মানে মাখা মাখা করে রসা রান্না করব আর কি মাছের। তো তারপর হচ্ছে একটু সজনে ডাঁটা আছে, সে সজনে ডাঁটা চড়চড়ি রান্না করব। তো এদিকে সজনে ডাঁটা কিন্তু শুধু আমি একাই খাই, শিবা খায় না, ওর বাবা খায় না, তো আমি খাবো শুধু। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করতে করতে কত দেরি হবে জানি না। আজকে কিন্তু সকালে নাস্তা বানানো হয়নি। তো হচ্ছে ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো, যেহেতু নাস্তা বানানো হয়নি, কিন্তু শরীরটা এত খারাপ, তো যার কারণে কিন্তু আমার হচ্ছে সেই রান্না করতে করতে দেরি হয়ে গেছে। মানে রান্না করতেই মন চাইছে না, এমন একটা অবস্থা। তো তারপরে যে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা করছি আমি এখানে। আর জানো মাছগুলো কিন্তু আমি একটু ছোট করে নিয়েছি, কারণ আছে মানে মাছ যখন বড় বড় থাকে না, তখন হচ্ছে না আমরা কেউ খেতে পারি না, যেটা সত্যি কথা বলছি। মানে মাছ দেখা যায় যে পাতে দিলে ওই শিবাও নষ্ট করে, আমিও নষ্ট করি, মানে আদা শুকনো করে খাওয়া হয়। তো এই জন্য একটু একটু ছোটো করে দিয়েছি মাছগুলো, যাতে সুন্দরভাবে একদম আদরের স্বাদে খেয়ে নেয় আর কি। তো তারপরে দেখো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু দিচ্ছি, একসাথেই ভাজা করে নেব, মানে পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে যাবে। আর এইভাবে হচ্ছে আমি রসাটা রান্না করব, একদম ভেজে নিয়ে। আর আমি সবসময় একটু আলুটা ভেজে নিয়েই রান্না করি। তো আজকে একটু মানে আলাদা করে ভাজলাম না, কারণ বুঝতেই তো পারছো সময়ের অভাব, আর শরীরটা তেমন দিচ্ছে না আর কি। তো এই জন্যই হচ্ছে পেঁয়াজের সাথেই হচ্ছে ভেজে নিলাম। তো তারপর হচ্ছে মশলাগুলো অ্যাড করলাম, এখানে একটু আদা বাটা আছে, জিরা বাটা আছে, তারপরে হচ্ছে একটু কাঁচা ওই তো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে হলুদ দিলাম, আর একটু হচ্ছে রসুন আর পেঁয়াজও কিন্তু একটু ব্লেন্ডার করে নিয়েছি আমি, আদা আর হচ্ছে জিরার সাথে। তো আজকের তরকারিটা একটু অন্যরকম হয়েছিল। আমি কিন্তু সবসময় হচ্ছে মানে পেঁয়াজ রসুন দিয়ে আমি মাছটা রান্না করি না, আমি পেঁয়াজ রসুন ছাড়া সবসময় গরম মশলা দিয়ে মানে রসা রান্না করি বেশিরভাগ আমি, রুই মাছ হলে আর কি। তো রুই মাছ কি যে কোনো একটা বড় মাছ হলে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তো আজকে হচ্ছে আমি দেখো পেঁয়াজ রসুনটা রান্না করলাম, তো ভেবেছিলাম যে সম্ভবত বেশি ভালো হবে না, মানে ভালো হবে, কিন্তু আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুনটা দিলে বড় মাছে, তো আমি কিন্তু পছন্দ করি না। তো তারপর এই জন্য কিন্তু আমি দুপুরে একটু খাইনি। তো রাত্রে যাই হোক একটু মুখে দিয়েছিলাম, তারপর দেখি যে না খুবই মজা হয়েছে, আর মাছটা খুব মজা লাগছিল। তো শিবাকে বললাম, ওর বাবাকে বললাম যে রান্নাটা কেমন হচ্ছে, তো ওরাও তো বললো না খুব ভালো হয়েছে রান্নাটা। আমি ভেবেছিলাম আসলে যে জিনিসটাকে না অবহেলা করা হয়, দেখা যায় ওই জিনিসটাই কিন্তু সবচাইতে সুন্দর হয়। তো তরকারিটা এত সুন্দর হয়েছিল, মজা হয়েছিল কি বলবো। তো যাই হোক পরে ভাবলাম যে দুপুরে না খেয়ে ঠকেই গেছি হয়তো। তো থাক, সমস্যা নাই, আমি না খেলাম, শিবা তো খেয়েছে, আমার ছেলে খেয়েছে, অসুবিধা নেই। তো এখন দেখো আমি হচ্ছে এই যে রান্না করে নিচ্ছি, সজনে ডাঁটাগুলো রান্না করে নিব। আর দেখো কড়াইটা বেশি তেতে গেছে, ধোয়া উঠছে একদম, তো পেস্ট একটু ছেড়ে দিলাম। তো আজকে কিন্তু আমি সজনে ডাঁটাটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, আর রান্না করেছিলাম। তো এর আগে একবার আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, এর আগে একবার নয় অনেকবারই রান্না করেছি, ভালোই লেগেছিলো খেতে। তো আজকে হচ্ছে তাই রান্না করলাম, তো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল, ভালোই হয়েছিল। তো আগে সজনে ডাঁটাগুলো আমি ভেজে নিচ্ছি, আমি সবসময় তাই করে থাকি, আগে একটু তেলের ভিতরে ভেজে নিই। আর মাত্র একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি, যেহেতু আমি একা খাবো এই জন্য বেশি আলু দিইনি। তো তারপর হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি মশলাগুলো অ্যাড করে নিলাম, এই যে মশলাগুলো অ্যাড করে নিয়ে তারপরে ভালো করে কিন্তু সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করব আমি। তারপরে হচ্ছে একটু ঝোল দিয়ে, ঝোলও কিন্তু আবার শুকিয়ে নেবে, একদম গা মাখা হবে চচ্চড়িটা।
তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সেই বিকেলবেলা আমি একটু শুয়েছিলাম, মানে ভালো লাগছিল না। তারপরে উঠে দেখো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, সব কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি। আর এদিকে দুপুরে কিন্তু আমরা অফ ক্যামেরায় সবাই খাওয়া সেরে নিয়েছি। তো এই তো এখানে যে কাপড় চোপড়গুলো তুলে সব কিছু ভাঁজ করে রাখবো। আর এই যে কাপড়টা হচ্ছে পরে কালকে বেড়াতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছোই, তো সেটা হচ্ছে ধুয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভাঁজ করে কোনো রকম রেখে দেবো, তারপরে তো ইস্ত্রি করতে হবে, যেহেতু সুতি কাপড় তো ইস্ত্রি না করলে পরবর্তীতে ওকে পরা যাবে না। তো যাই হোক এখানে হচ্ছে সব কিছু ভাঁজ করে নিচ্ছে, এই যে ভাঁজ করে রেখে দিচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো আজকে বেশি ভিডিওটা আর বড় করছি না, আর আমি তো বড় ভিডিও এমনি তো দিই না, তোমরা তো দেখোই আমি ছোট ছোট ভিডিও আপলোড করি, তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করি। তো এখন একটু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, শুধু বিকালে কাজ শেষ, এখন শুধু ঘরটা ঝাড়ু দিলে আমার বিকালে কাজ শেষ। আর রান্না তো আমি দুপুরে করে রেখেছি, রান্না করাই আছে। তো রাত্রে শুধু একটু গরম গরম ভাত রান্না করবো, এটাই কাজ। আর এখন আর কোনো কাজ নেই। তো কাজ নেই বলতে তবুও কাজ আছে, যেমন হচ্ছে সন্ধ্যার সময় বাতি দেওয়া আছে, প্রদীপ ধরানো আছে, তারপর হচ্ছে পুজো দেওয়া আছে, আরও নানান দিনের কাজ থাকে না, একটু চা করব। তো দেখো চা কিন্তু করে নিয়েছি, সন্ধ্যা লেগে গেছে, তো আমি চা করে এনেছি। এখানে বিস্কুটের প্যাকেট আছে দুটো, আমি আর শিবা খাবো। টাটা।